আগেই গেলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। খুব তাড়াতাড়ি কিন্তু আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, গেছিলাম একটুখানি এসপ্ল্যানেড। তো এই একটা ব্লগ শেয়ার না করলে কি চলে বলো? বাড়ি থেকে দুপুর বেরিয়েছিলাম যে কি ফাঁকা হবে, কিন্তু খুব একটা ফাঁকা কিন্তু ছিল না। মেট্রো থেকেই ভিড় ছিল, আমি একটু বসবার জায়গা পর্যন্ত পাইনি। আজকে কিন্তু আমার বেশ কয়েকটা প্রয়োজনীয় জিনিস কেনার আছে, এই জন্যই বেসিক্যালি এসপ্ল্যানেডে আসা। আজকে কিন্তু মোটেও ঘুরতে আসিনি। প্রথমেই আমি একটু ক্লিপ কিনে নিলাম, তো পরে তোমাদেরকে দেখাবো কোন ক্লিপটা কিনেছি। আর এই যে এই টপের দোকান, এখান থেকে কিন্তু আমি অনেক টপ কিনি, কিন্তু আজকে কিনবো না। তোমাদেরকে জাস্ট কালেকশনগুলো আর একবার খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টপই এখানে 250 করে আছে। ব্যাগগুলো কিন্তু ভীষণ রিজনেবল, 150। এই জুতোগুলো 350। সুন্দর না বলো? এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে তোমরা একটা পাশে গলি দেখতে পাবে। আজকে এর ভেতরে কি কালেকশন আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঢুকেই দেখতে পাবে একটা কাশ্মীরি শালের দোকান, যেখানকার শাল ভীষণ ভালো। আমি আগে কিনেছিলাম অনেকদিন আগে সেটা। আর এইখানে কিছু এডির গয়না আছে, এগুলো দেখে গেলাম, আমি পরে আসবো। যাই হোক, পুরো জায়গাটা আজকে তোমাদের সাথে একটু করে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর কসমেটিক্স, জামা কাপড় ঝুলছে। পর তোমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে যাও, সেখানে কিন্তু দেখতে পাবে প্রচুর রকমের প্রফেশনাল জিনিসপত্র, যেগুলো আমরা মেকআপ আর্টিস্ট, তারপরে পার্লার, এই সমস্ত জায়গায় দেখতে পাই। এই গ্লোব থ্রেডিংয়ে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায়, দেখতেই পাচ্ছ। আর বলে দিতে হবে না আলাদা করে কি কি জিনিস পাওয়া যায়। নাইকার পর্যন্ত প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায়, যেগুলো প্রত্যেকটা তোমরা টেস্ট করে নিতে পারবে। এছাড়াও প্রচুর জামা কাপড়ের অপশান তো রয়েছে। আমার একটুখানি কার্লার কেনার ছিল, যে জন্য আমি গেছিলাম কিনতে, কিন্তু আমাকে এত রকম ভ্যারাইটি দেখিয়েছে, আমি কনফিউজড হয়ে বাড়ি চলে এসেছি। আবার ভালো করে রিসার্চ করে আমি কিনতে যাব কার্লারটা। এখানে কিন্তু প্রত্যেকটা প্রফেশনাল জিনিস, সেটা নেল আর্টিস্টদের, ব্রাইডাল মেকআপ আর্টিস্টদের, বিভিন্ন রকম বিউটিশিয়ানদের, প্রত্যেকটা জিনিসেই কিন্তু অনেকটা করে ছাড় দিচ্ছে, যেটা অনলাইনে আমরা সচরাচর দেখে থাকি সেই রকম ছাড়। তো তোমরা চাইলে কিন্তু একবার অবশ্যই ভিজিট করতে পারো। এই এডির নেকলেসগুলো না প্রচণ্ড ব্রাইট আর প্রচণ্ড সুন্দর দেখতে। এগুলো স্টার্টিং রেঞ্জ হচ্ছে 1500। এই যে ডুয়েল কালারের যেটা রয়েছে লেফট সাইডে, সেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এটার দাম হচ্ছে 1700 টাকা। এই মার্কেটগুলোর ভেতরে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোর কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো হয়। আমি কিনেছিলাম টপ, কুর্তি, এইগুলো আমি অনেক দিন আগে একবার কিনেছিলাম, কোয়ালিটি কিন্তু ভালোই ছিল। তোমরা চাইলে কিন্তু একবার নিয়ে দেখতে পারো। এরপর বাইরে বেরিয়ে এসে এই দোকানে আমি একটু কানের দুল দেখবো ভাবলাম, তো সেই দাদা যে নেই, কোথাওই তাকে দেখতে পেলাম না। যাই হোক, এবারে আমি চলে গেছি চুড়ির দোকানে, কারণ আমার কিছু চুড়ি নেওয়ার ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ বেশ কিছু রকম অক্সিডাইজের মধ্যে, তারপরে কপার কালারের মধ্যে মতি দেওয়া সব রকম চুড়ি কিন্তু এখানে ছিল। কিন্তু আমি একটু ব্ল্যাকের মধ্যে চুড়ি খুঁজছিলাম, দাদা আমায় এই অপশানটাই দেখালো। ওই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে এই অপশানটা, কিন্তু আমার এই ধরনের এতটা স্টোন দেওয়া পছন্দ নয়, সেই জন্য আমি নিতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর হার, এগুলোর দাম কিন্তু 450 টাকা। সময় কম ছিল বলে দেখাতে পারলাম না, কিন্তু প্রচুর নতুন কালেকশন এসেছে যেটা আমি দেখলাম, মানে এই হারের দোকানটায়। এরপর কিছু তোমাদেরকে ব্যাগ দেখাবো, যেগুলোর দাম হচ্ছে 200 টাকা। এই যে এই ব্যাগগুলোর দাম 200 টাকা, আর পেছনে হ্যান্ডেল দেওয়া যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে 500 টাকা। তারপরে গরমে আমার মুখ চোখের অবস্থা দেখো, মুখে অলরেডি কী সব বেরিয়ে গেছে। তোমাদের বললাম না দুপুর বেরিয়েছি, পুরো রোদটা আমার মুখে লেগেছে। তো এই রকম সিচুয়েশনে প্রচণ্ড ইচিং হচ্ছে, আর আমার খুব অ্যালার্জি আছে। আমার স্কিনটা হয়তো তোমরা দেখে বুঝতে পারো খুব একটা ভালো নয়, খুব যত্নে রাখতে হয়। বেশি রোদে লাগলে না পুরো মুখ এরকম আমার লাল টকটক করে, মানে লাল টকটকের সঙ্গে কিছু মুখে সঙ্গে গোটা দানা বেরিয়ে যায়। আমি গেছিলাম এখানে দিল্লি 6 এই রেস্টুরেন্টটাই, আর এখানে গিয়ে তোমাদের মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। বিরিয়ানি খেয়েছি আর এই টেংরি কাবাব, আর কিচ্ছু না। এরপর ওখান থেকে বেরিয়ে আরেকটু জিনিস দেখার পর এই কুলফি খেয়ে নিলাম, আর তারপরে বাড়ি আসার পালা।
বাড়ি আসার আগে যেহেতু দেখছি রোদটা একটু পড়ে গেছে, ওই জন্য আমার মুখটা কিন্তু লাল থেকে আগের মতো আবার হচ্ছে, কিন্তু ইচিংটা কোনো মতেই কমেনি। বাড়ি এসে বরফ টরফ দিয়ে অনেক কিছু করে তারপরে কমেছে। তো দেখতে পাচ্ছ বাড়ি এসে চেঞ্জ করিনি, তোমাদের দেখাও আজকে কি কি নিলাম। তো এখানে এই ক্লিপটা নিয়েছি, কিছু শর্টস নিয়েছি, এই সাদাটা তো আমার ভীষণ ভালো লেগেছে, এরকম একটা এই শর্টসগুলো নিয়েছি। আর সাথে একটা মালাও নিয়েছি, একটা 1 লাইনের মালা, ওই এডি স্টোনে একটা 1 লাইনের মালা নিয়েছি। জানিও অবশ্যই জিনিসগুলো কেমন হয়েছে। আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলো আজকে যাই, নেক্সট কোনো পর্বে দেখা হবে, বাই।